শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার, এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএম সেন্টারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে উপাচার্যদের সাথে 2 দিন ব্যাপী জাতীয় নীতি নির্ধারণী সংলাপে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তা করবে। আর প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, আলোচনা ও সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করার সুযোগ তৈরি হবে। সবাই মিলে একটা সমন্বিত সিদ্ধান্ত নিব, কারণ আমাদের সিদ্ধান্তের উদ্দেশ্যই আমাদের শিক্ষার্থীদেরকে সৎ, যোগ্য, সুনাগরিক গড়ে তোলা, তাদেরকে কর্মক্ষম গড়ে তোলা, ওনাদের জন্য কর্মসংস্থান তৈরি করা এবং সবাই মিলে কাঁধে কাঁধ মিলে সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সবচেয়ে বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে শিক্ষা খাতে এত বড় বাজেট কোনো সময় হয় না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিক্ষার যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে এখন আমরা সেলভেজ করার চিন্তা করছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।